হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নিই যে লম্ব বৃত্তাকার চোঙের আকৃতিটি কেমন হয়। তো আমরা একটা ছবি আঁকাচ্ছি, যেটা হবে কিছুটা এইরকম, ঠিক আছে। যার এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা আর ধরলাম, আর এটা হচ্ছে উচ্চতা, যেটাকে আমরা এইচ ধরলাম, ঠিক আছে। তোমরা তোমাদের বাড়িতে দেখেছো যে সিলিন্ডার আছে, অথবা কাচের গ্লাস আছে, বা বোতল আছে। তাদের আকৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে চোঙের আকৃতি। তো আমরা যদি একটা খাতা নিই, এই একটা আমাদের খাতা, মনে করছো এই খাতা, এটাকে আমরা যদি মুড়ি এভাবে, এই যে আমরা আকারটা পেলাম, এই আকারটা হচ্ছে চোঙের আকৃতি, ঠিক আছে। এবং এইটা হচ্ছে উচ্চতা, এই চোঙের উচ্চতা। আর এই যে এটা কিন্তু এই পাশটা হচ্ছে সমতল এবং বৃত্তের আকৃতি, এই পাশটাও কিন্তু বৃত্তের আকৃতি। তো এর আমরা যে ব্যাসার্ধ পাবো সেটাকে আমরা ধরেছি আর, আর এই উচ্চতাকে ধরেছি আমরা এইচ, ঠিক আছে। তো আমাদের এখানে তিনটা জিনিস জানতে হবে। সেই চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে এবং সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে। আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে তার চোঙটির আয়তন কী হবে। তো আমরা এক এক করে জানছি। প্রথমে জানবো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কার? লম্ব বৃত্তাকার চোঙের, সেটা আমি উপরে লিখে দিচ্ছি। লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে বলো দেখি। এই যে আমি খাতাটা করছিলাম, পার্শ্বতল, এই যে সাইডটা আছে এটা হচ্ছে পার্শ্বতল কিন্তু, ঠিক আছে। বা আমি একটু গ্লাস নিই, এই যে একটা গ্লাস, ঠিক আছে। এটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। এই পার্টসটা যে আছে এটা হচ্ছে পার্শ্বতল, এর আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি নিচের তলটা, এটা আর এই তলটা সমান, দুটাই কিন্তু বৃত্ত আকৃতির, তারও আমাদের ক্ষেত্রফল জানতে হবে, সেটা আমরা বার করবো এক এক করে। আর এর আয়তনটা বার করতে হবে। তো প্রথমে আমাদের যে পার্শ্বতলটা আছে, পার্শ্বতলটার ক্ষেত্রে আমাদের কি বলো দেখি। এই দেখো, এই পার্শ্বতলটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের এই যে এই নিচের তলটা আছে, এটার ব্যাসার্ধ কী বলো দেখি। এর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই পরিসীমাটা কত? এই পরিসীমাটা হচ্ছে, এটা বৃত্তের পরিসীমা 2πr, তাই না। তাহলে এটা হচ্ছে 2πr। তাহলে এটা যদি আমরা খুলে দিই, এই যে খুলে দিলাম, খুলে দিয়ে এটা পেলাম না, এটা কত? এটা হচ্ছে 2πr। আর এটা আমাদের এইচ আছে, তাহলে এটা আয়তাকার হয়ে গেল, তাই না। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত? 2πr। আর এটা হচ্ছে এইচ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 2πr ইন্টু এইচ, তাই না। তাহলে ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। ক্ষেত্রফল সবসময় কী হয়? বর্গ একক, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবং সাথে আমাদের এই যে এই তলটা, নিচের ভূমির তলটা, এই তলটা আর এই তলটা ক্ষেত্রফল বার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বৃত্ত আকৃতি, এটা হচ্ছে বৃত্ত আকৃতি। তো এর ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কি কত? πr²। তাই এটাও হচ্ছে πr², তাহলে 2πr², ঠিক আছে। তো আমরা কী করছি? 2 নম্বর সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কি? পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো আছেই, পার্শ্বতলের ক্ষেত্রফল আছেই, সেটা হচ্ছে 2πrh প্লাস এই নিচের তলটা প্লাস উপরের তলটা। নিচের তলের ক্ষেত্রফল কি? πr², আর এটারও πr², তাহলে 2πr², পেয়ে যাচ্ছি 2πr²। এটা কি আমরা পেলাম? বর্গ একক, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে রাখলেও হবে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো 2π আর একটা আর যদি কমন নিই, 2πr থাকছে এইচ প্লাস আর, বর্গ একক। আমরা এই আকারেও লিখতে পারি, ঠিক আছে। তো আমরা কি পেলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, এবং
সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এবার আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আয়তন। আয়তন আমাদের করতে হবে। আয়তন, চোঙের আয়তন। আয়তন কত হবে বলো দেখি? আয়তন হবে এই যে ভূমির ক্ষেত্রফল আছে ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর উচ্চতা কত হচ্ছে এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে? একটা জিনিস মনে রাখো যে ক্ষেত্রফল হচ্ছে আমাদের বর্গ একক আর আয়তন হবে ঘন একক। এটা যেন তোমরা কিন্তু বারবার ভুল না করো, তোমাদের ভুল হতে পারে একক লিখতে। আয়তন সবসময় ঘন একক, আর ক্ষেত্রফল হচ্ছে আমাদের কী হবে? বর্গ একক, আর দৈর্ঘ্য হচ্ছে একটা একক থাকবে, সেটা সেন্টিমিটার, মিটার বা অন্য কিছু। ঠিক আছে? তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এবং আয়তন পেলাম। এই তিনটা সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই তিনটা সূত্র দিয়েই কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এবার শুরু করব কষে দেখি, তোমাদের যেটা আছে কষে দেখি 1 নম্বর কোশ্চিন। ঠিক আছে? বলেছে যে পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর লিখি। পাশের এরকম একটা ছবি আছে। ঠিক আছে? এরকম ছবি দেওয়া আছে তোমাদের বইয়ে। তো প্রথমে কোশ্চিনটা কি? ছবির ঘনবস্তুটি ড্যাশটি তল। আচ্ছা আমি লিখছি। 1 নম্বর 1 ছবির ঘনবস্তুটির এতটি তল। ঠিক আছে? কয়টা তল বলো দেখি? তল হচ্ছে আমাদের 3টা। কেননা এই যে এটা হচ্ছে একটা তল, আর এই যে একটা তল, এই যে একটা তল, 3টা তল। তাহলে তল হচ্ছে আমাদের 3টা, 3 লিখলাম। ঠিক আছে? এবার 2 নম্বর কি বলেছে? ছবির ঘনবস্তুটি ড্যাশটি বক্রতল এবং এতটি সমতল। 2 নম্বর ছবির ঘনবস্তুটির এতটি বক্রতল এবং ও এতটি সমতল। কয়টা বক্রতল আর কয়টা সমতল বলো দেখি? বক্রতল হচ্ছে একটা পার্শ্বের, এই যেটা এই পার্শ্বেরটা হচ্ছে বক্রতল। ঠিক আছে? আর এটা সমতল এবং এটাও সমতল। ঠিক আছে? তো আমাদের কয়টা হচ্ছে? 3টা। সরি, বক্রতল হচ্ছে একটা আর সমতল হচ্ছে 2টা। হলো? আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর বলেছে কি? যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি এবং যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম বস্তু আছে যেগুলা লম্ববৃত্তাকার দেখতে, 5টার নাম লিখতে হবে। তো আমি বারবার বেশ কয়েকটা বলে দিলাম। কি কি বললাম? যে একটা গ্লাস দেখালাম, একটা গ্লাস হবে। তারপরে তোমাদের বোতল হবে, 2টা হলো। তারপরে এই যে পেনটা নিচ্ছি, পেনটাও কিন্তু লম্ববৃত্তাকার চোঙই, তাই না? যদিও সরু, কিন্তু লম্ববৃত্তাকার চোঙই। 3টা হলো। তোমাদের বাড়িতে সিলিন্ডার আছে, দেখেছো, সেটা তো আর আমি এখানে দেখাতে পারি না। ঠিক আছে? তো সিলিন্ডার হবে একটা। আর কাচের বয়াম তোমরা দেখেছো, যেগুলোতে আচার রাখে, বয়ামের আকার। ঠিক আছে? তো সেটাও একটা হবে। তো আমাদের 4-5টা হয়ে গেল। ঠিক আছে? আরও তোমরা খুঁজে দেখবে কী কী আছে। 5টা দেখলেই হবে। ঠিক আছে? তো আমাদের 2টা হয়ে গেল। এবার 3 নম্বর দেখব যে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে? এবার আমাদের একটা অঙ্ক আসলো আসল। 3 নম্বর আমরা করছি। তোমরা কিন্তু এটা মনে রাখবে বারবার, এটাই আমাদের কাজে লাগবে। ছবিটা আপাতত থাক। কি বলেছে? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত, ঢাকনাও আছে কিন্তু, উপরেরটা খালি নেই, উপরটাও ভর্তি, মানে ঢাকনা আছে, ঢাকা আছে, নিচেরটা তো আছেই, প্লাস পার্শ্বতল তো আছেই। ঠিক আছে? 3 নম্বর ব্যাস কত দেওয়া আছে? ব্যাস চোঙটির চোঙ আকৃতি 28
ড্রামটির ব্যাস কত বলো দেখি? ব্যাস দেওয়া আছে 28 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? সমান 28/2 সমান 14 সেমি। এটা আমরা ব্যাসার্ধ পেলাম। ঠিক আছে, আর কি বলেছে? যে ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি চাদর লেগেছে। আচ্ছা, মোট স্টিলের চাদর লেগেছে সমান কত লেগেছে? 2816 বর্গ সেমি, তাই না? তাহলে এটা কি বলো দেখি? এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে বক্রতলটা বানাইছে, নিচের তলটা বানাইছে, উপরের তলটা, এটাই হচ্ছে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান এটা, তাই না? মোট, কারণ যে কতটা চাদর লেগেছে, বক্রতলটা লাগবে এবং উপরের ঢাকনাটা এবং নিচের তো ভূমি লাগবেই, তো সেটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? 2πr/h প্লাস এদিকে πr² এদিকে πr², তো 2πr² সমান 2816। ঠিক আছে, এখান থেকে আমাদের কমন কি যাবে? 2πr কমন যাবে, থাকবে কি h প্লাস r সমান 2816। ঠিক, h প্লাস r সমান 2816/2πr। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে কি করা যায়? h সমান 2816 ইন্টু 2 পাই মানে কত? 22 7, 7টা পরে চলে গেল, আর নিচে আর আছে, এবং সরি আর এর মানটা বসিয়ে দিব। আর এর মান হচ্ছে আমাদের 14, এবং এই 8টা আমরা এদিকে নিয়ে গেছি 14। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব, দেখি কত দিয়ে কাটা যায়। 7 দুগুণে 14, 2 দিয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এটা আমরা 2 দিয়ে কাটবো। 2 গেল 1408। ঠিক আছে, আচ্ছা, আবার 2 দিয়ে কাটছি, এটা তো কত পাবো? 704। এইবার আমরা কী করবো? 11 দিয়ে কাটবো। 11 দুগুণে 22, তো এখানে কত হবে? 11 দুগুণে 11 6 66, 11 6 66, 11 6 40, এখানে আমার 2 থাকছে কত? 32। অনেক দূরের দিকে চলে আসলো, তো 32 হচ্ছে। তো এখান থেকে কী হচ্ছে বলো দেখি? h সমান 32 - 14, তাই না? 32 থেকে 14 বাদ দিলে কত হবে? 4 5 6 7 8 9 10 11 12 8, হাতে 1 2 18 সেমি। এটা হচ্ছে কি? এই লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা, অর্থাৎ এই যে আমাদের ড্রামটা আছে সেই ড্রামের উচ্চতা হচ্ছে 18 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর হয়ে গেল। এবার দেখছি আমরা 4 নম্বর কোশ্চেন। কী বলেছে? যে একটি ঘরের বারান্দার 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে? প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? আচ্ছা, আগে আমাদের বার করতে হবে যে কতটা মশলা লাগবে, তার মানে আয়তন কতটা দুটা পিলারের, এবং পরে আমাদের সেই পিলারের পার্শ্বতল যেটা আছে সেটা প্লাস্টার করতে হবে। সেই প্লাস্টারের কত খরচ হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। আশা করছি এটা বেশ বড়ই হবে। তো আমরা করছি। পিলার কটা আছে? পিলার কিন্তু দুটো আছে, তো আমরা আগে একটার বার করি, পরে 2 দিয়ে গুণ করলে আমাদের সেটা চলে আসবে। তো 4 নম্বর কি দেওয়া আছে? পিলারটির ব্যাস কত? 5.6 ডেসিমি, তাই না? ব্যাসার্ধ বার করি। ব্যাসার্ধ সমান কত? 5.6/2 সমান 2 × 8 ডেসিমি।
ঠিক আছে। তো এটা আমরা ডেসিমিতে আছে এবং মিটারও বার করে দিই, দুটাতে বার করে রাখি কোনটা কখন কাজে লাগে। মিটার করতে গেলে কী হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 0.28 মিটার। ঠিক আছে, তো ব্যাসার্ধ পেলাম। এবার উচ্চতা দেওয়া আছে কি, উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার। পিলারের ব্যাস হলো এবার উচ্চতা সমান কত, 2.5 মিটার, তাই না? তো মিটার দেওয়া আছে, এবার আমরা এটাকে ডেসিমিটারেও করে রাখি। তো 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 25 ডেসিমিটার। ঠিক আছে, তো ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি আর উচ্চতাটা যদি আমরা এই ধরে রাখি, কাজে দেবে আমাদের। ঠিক আছে, এবার আমরা কি করব, একটা পিলারের আয়তন বার করব, তাহলে কতটা মশলা লেগেছে পেয়ে যাব। ঠিক আছে, একটি পিলারের আয়তন সমান সমান কি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাই না? তো পাই আমরা পেলাম কত, 22/7, এটা আমরা জানি। আর কত, আমরা ডেসিমিটারই বার করি, আর হচ্ছে আমাদের 2.8 স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ আমাদের 25 ডেসিমিটার। ঠিক আছে, তো এটা আমরা ভাঙাবো, কী পাবো দেখি, 22 নিচে 7, এবার 2.8 কি না, তো লিখছি 28/10, 28/10, ঠিক আছে, ইন্টু 25। এবার কাটাকাটি করবো, 7 4 28, ঠিক আছে। আর কাটাকাটি কী যাবে, 2 5 10, 5 5 25, তাহলে এখানে কত হচ্ছে 28 ইন্টু 22, এটা একক হবে কি, আয়তন, তো আয়তন হচ্ছে ঘন ডেসিমি। ঠিক আছে, এটা আমরা গুণ করছি এদিকে, 28 ইন্টু 22, আর দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4, 5 ইন্টু 1 ঘর 6, 1 616, তাই না? এখান থেকে আমরা কী পাচ্ছি, 616 ঘন ডেসিমি। এটা হচ্ছে একটি, তাহলে এটা হচ্ছে একটি পিলারের আয়তন। তাহলে দুটি পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো, অতএব একবারে লিখে দিচ্ছি, দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে 616 ইন্টু 2 ঘন ডেসিমি। ঠিক আছে, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 কে 2 3, 6 দুগুণে 12, এত ঘন ডেসিমি, 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। ঠিক আছে, এটা আমাদের অর্ধেকটা পার্ট হলো। আর একটা পার্ট দেওয়া আছে কি, প্রতি বর্গমিটার, এখানে কিন্তু ডেসিমিটার নেই, এটা বর্গমিটার ইয়েটা আছে, এককটা, প্রতি বর্গ ডেসিমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ লাগবে। তো এবার দেখো, পিলারের আমাদের কি করতে হবে, পার্শ্বতলে ক্ষেত্রফল বার করতে হবে, কারণ যে তলাটা তো আর প্লাস্টার করতে হবে না, কারণ যে তলাটা নিচে তো মাটির সাথে আছে আর উপরেরটা ছাদের সাথে আছে। তো আমাদের পার্শ্বতল বার করতে, পার্শ্বতলের ক্ষেত্রফল, কয়টা পিলার, 2টা পিলার। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বার করছি আগে। আচ্ছা, এটা আমাদের কাজে লাগতে পারে, সেটা মুছছি না, থাক এটা। হ্যাঁ, একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কত, পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এইচ, তাই না, বর্গ। আমাদের এখানে কি করতে হবে, এখানে কোন এককে নিয়ে আসতে হবে, আমাদের মিটারে আনতে হবে, তাই বর্গ মিটার করছি। ঠিক আছে, তো আমরা মান বসাবো 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মানটা আমরা ডেসিমিটারে বসাবো না, আর এর মানটা মিটারে বসাবো, কারণ যে বর্গ মিটার লিখেছি অলরেডি। তো কত হচ্ছে, 0.2
28 ইন্টু এইচ আমাদের কত 2.5 মিটার, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের 2 ইন্টু 22/7 ইন্টু 28 বাই নিচে 100 ইন্টু 25/10। এবার আমরা কাটাকুটি করবো, ঠিক আছে। তাহলে 25 4 104, 7 4 28, 4 4 4 কাটা গেল, 2 5। তাহলে কত হচ্ছে আমাদের উপরে 22 নিচে 5 বর্গ মিটার, ঠিক আছে। এটা থাক, আমরা ভাঙালাম না। একটা পিলারের এটা, তাহলে 2টা পিলার বার করতে হবে। 2টি পিলারের মোট পার্শ্ব তলের ক্ষেত্রফল সমান কত 22/5 ইন্টু 2 সমান 44/5 বর্গ মিটার, ঠিক আছে। এবারে 1 বর্গ মিটারে কত টাকা লাগছে 125 টাকা। তাহলে মোট কত খরচ হবে ওটা দ্বিগুণ করতে হবে। অতএব প্লাস্টার করতে খরচ হবে কত, এটা ইন্টু 44/5 ইন্টু কত টাকা, একটা পিলারে কত খরচ হয়েছে, একটা পিলারে কত হয়েছে, খরচ হয়েছে 125 টাকা। সরি, 1 বর্গ মিটারে খরচ হয়েছে 125 টাকা, 125। তো কাটাকাটি করবো, 5 2 10, 25 হবে, তাই না। এর 25 আর 44 গুণ করবো, কত হয় 25 ইন্টু 44, 25 4 100 ইন্টু 100, 0 0 1 1, 1100 টাকা, 1100 টাকা মানে 1100 টাকা খরচ হবে, ঠিক আছে। তো আজকে আমরা এ পর্যন্তই রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।